আপনারা সবাই জানেন কমরেড জাহানারা খান 10 বছর জামুরিয়ার এমএলএ ছিলেন। ওর বিরুদ্ধে কোনো সিবিআই নেই, ইডিআই নেই, এটা আপনারা জেনে রাখবেন। আর এখানে যারা প্রার্থী তাদের একজন দল বদলু, সে দল বদলু হয়ে প্রথমে দাঁড়িয়েছিল কংগ্রেসের প্রার্থী, তারপরে আবার ফাঁকি মেরে আবার গিয়ে আরেক জায়গায় দাঁড়িয়েছিল, আর তারপরে এখন বিজেপির হয়ে সেটিং এর গেম খেলছে। আপনারা দেখবেন এখানে এই যে কয়লা যারা লুট করে, আর এই লোককে ভয় দেখায় প্রত্যেক দিন, এই যে লুটেরারা আছে এখানে লুট করে ঝাড়খণ্ডে সম্পত্তি তৈরি করেছে। ভবিষ্যতে তৈরি থাকুন। ওই মাতব্বর যারা আজকে এখানকার গ্রামের গরিব লোককে, সাধারণ ব্যবসায়ীকে ভয় দেখাচ্ছে, আপনার বাড়িতে যেদিন সিবিআই আর ইডি ঢুকবে আপনার পিছনে কাঁদবার জন্য এই গোটা এলাকার একটা লোক থাকবে না। এমন কোন মাতব্বর কেউ নেই এখানে যে পানুরিয়া আর এই এলাকায় লোকসভার ভোটে কোনো বুথের সামনে এসে মাতব্বরি করতে পারে। আমি আপনাদের বলছি, সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আমি যা ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, কিন্তু জেনে রাখুন পুলিশের কোনো এখতিয়ার নেই কোনো জায়গাতে। সেন্ট্রাল ফোর্স ছাড়া এই যারা দালালি করে সব পুলিশ করে না, দুটো একটা পুলিশ দালালি করে। সিভিক ভলেন্টিয়ার রাস্তায় বেরোতে পারবে না। এই যে সিভিক ভলেন্টিয়ারের নাম করে চচ্চড়ি মাতব্বরি করেছে তৃণমূল কংগ্রেস, পুলিশ ডিপার্টমেন্টকে হস্তগত করার জন্য বলে আগে মোটরসাইকেল নিয়ে তুমি রাস্তা দেখাও। কোন হরিদাস পাল, কোন হরিদাস পাল সিভিক ভলেন্টিয়ার? ভয় পাবেন না আপনারা। আর প্রত্যেক জায়গায় এবার প্রত্যেক জায়গায় সেন্ট্রাল পুলিশ থাকবে, মার্চ করবে। আর যদি কেউ বলেন যে ভোটের পরে আমি দেখে নেব, তো দেখে আপনি কত নিয়েছেন 2011 সাল থেকে আর এই 2024 পর্যন্ত 5 বছর পরে মিছিল করে মাথা উঁচু করে ঢুকেছি। আর যদি কোনো একটা লোকের গায়ে নির্বাচনের পরে যদি একবার চোখ তুলে তাকান, তাহলে এখানে 1000 লোকের মিছিল হাঁটাবো, কারণ তাকত নেই। ভাইপো, ওই ভাইপো তাকে কয়লা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আপনি ওই ভাইপোর কাছে পৌঁছে যাবেন, আর ওই দিল্লিতে একজন খেটে বসে আছে, ওটাও খেয়াল রাখুন। আপনার মুখ্যমন্ত্রী বাঁচাতে পারেন। বোলপুর স্টেশনে ডিএম আর এসপি কে সরিয়ে দিয়ে ওর সঙ্গে গল্প হতো। বেঁচেছে বীরভূমের মাতব্বর অনুব্রত, ওর নাম অনুব্রত। কোথায় আসবে? আগে বড় বড় জায়গাতে ভাষণ দিত, আর আজকে তিহার জেলে ধানি টানছে। মনে রাখবেন এটা। আর পুলিশকেও আমি বলে যাচ্ছি যে পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা না নেয়, নির্বাচনে যদি পুলিশের ভূমিকা নিরপেক্ষ না থাকে, তাহলে পুলিশের একজন লোক আছে যারা তৃণমূলের চরের মতো কাজ করে। ওই গুপ্তচররা কিন্তু বুঝবেন বাপের বাপ আছে। পশ্চিম বাংলায় যেমন আপনারা থানায় আছেন, আপনাদের উপর পুলিশ কমিশনার, তার উপরে ডিজি, তার উপরে হোম সেক্রেটারি, তারপরে দিল্লি আছে, ইলেকশন কমিশন আছে। সারা জীবনের মতন ভুলে যাবেন ওই দালালি করা, চর বৃত্তি করা। পশ্চিম বাংলার 6 জন ওসি কোন নির্বাচনের কাজের দায়িত্ব পায়নি। আজ থেকে নয়, 2010-11 সাল থেকে ওই 6 জন ওসিকে সরিয়ে রেখে দিয়েছে। কোন নির্বাচনের দায়িত্ব পায় না। যদি নিজের রেকর্ড খারাপ করতে চান তো করবেন। ওই একজন ছিল ভাইপোর লাখ টাকা পাচার করত, এখন আর ডিউটি পায়নি। কোথায় গেছে? পুরুলিয়ার কোর্টে গিয়ে দেখবেন দাঁড়িয়ে থাকে রোজ কোর্টের বাইরে। থানার ওসি ছিল, আইসি ছিল, এখন দাঁড়িয়ে থাকে কোর্টের বাইরে, চুপ করে এরকম করে গামছা গলাই, কোনো উপায় নেই। আরেকজনকে দিল্লি ডেকে নিয়ে গেছিল। এসব দেখেও শিক্ষা হয় না। আর এই যে দালালি করে যারা খায়, পুলিশ কত টাকা পায়? যারা ঝাড়খণ্ডে সম্পত্তি কিনেছে, হুঁশিয়ার থাকুন। অনেক কাগজ আছে। ওই মাতব্বরি করলে এরপরে আপনাকে হয় ঝাড়খণ্ড, নাহলে দিল্লি তিহার জেল যেতে হবে। বিজেপির দালালি করছে, বিজেপির সঙ্গে সেটিং হচ্ছে সকাল বিকাল। জাহানারাকে আটকাতে পারবেন না। তবে জাহানারা খান যে গতিতে এগোচ্ছে, ও পুরনো জমানা ভুলে যান, ও পুরনো দিন का बात भूल जाइए और हम आगे बढ़ेंगे। আর যখন বাড়তে বাড়তে আগে যাব, তখন দেখবেন এই রোদ যেমন চচ্চর করে উঠছে, ওই রকম ভোটের পারত চচ্চর করে তার উপরে গিয়ে পড়ুন। সেদিন সামালবেন আর বুঝবেন সেদিন যে পিছনে একটা অনেক কাঁদবেন। এই অফিস খোলা থাকবে, এখানে প্রত্যেক কর্মী বুথে বুথে যাবে। कोई माई का लाल नहीं है यहाँ पर रोक दे পানুরিয়া में, কারণ মায়ের ক্ষমতা নেই, কারণ মায়ের দুধ খেয়ে কেউ আসেনি যে সিপিআইএম এর কোন কর্মী ডাকবে। আমাদের 10 বছরের এমএলএ ও বিধায়ক, ওর কাজ আছে জামুরিয়াতে। ও মাটি চেনে, ও দিল্লি থেকে উড়ে আসেনি, ও বম্বে থেকে সিনেমা করতে আসেনি,
আর দল বন্ধুদের মতো দল পাল্টে পাল্টে প্রত্যেকদিন মোবাইলের সিম পাল্টানোর মতন দল পাল্টায়নি। ওর নাম কমরেড জাহানারা খান। ওর বাবা কয়লার মজদুর ছিল, কয়লা মজদুরের নেতা ছিল জম্মালে। तो कोयला मजदूर का बेटी वो घर घर का नारा, उसका नाम है जहानारा। तो कमरेड জাহানারা খান আপনাদের সামনে